يا أيها الناس اذكروا نعمة الله عليكم হে মানুষ তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কথাগুলো একবার স্মরণ করো। আল্লাহ কত নিয়ামত আমাকে আপনাকে দান করেছে। আজকে আমরা এখানে এই মাহফিলে এসে বয়ান শোনার জন্য আসতে পেরেছি, বয়ান করার জন্য আসতে পেরেছি। অথচ কত মানুষ গত মাহফিলে ছিল, গত আশপাশের মাহফিলে ছিল, কিন্তু এইবার তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এক মাস আগেও তারা সুস্থ ছিল, কিন্তু এখন তারা হাসপাতালে ভর্তি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুইটি পা দিয়েছেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা মাহফিল পর্যন্ত আসতে পেরেছি। কত মানুষের স্বপ্ন ছিল কোনো এক ওয়াজ মাহফিলে আমি হেঁটে গিয়ে বয়ান শুনবো, কিন্তু তার পা না থাকার কারণে সে মাহফিলে হেঁটে যেতে পারে না। এই জন্য দোস্ত, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে তোমাদেরকে ওই নিয়ামত সমূহের কৃতজ্ঞতা আদায় করো। আর এই কৃতজ্ঞতা যারা আদায় করবে আমি আমার নিয়ামত সমূহ তার জন্য আরো বৃদ্ধি করে দেব। আর যারা নিয়ামতের নাশুকরিয়া করবে আমার প্রদত্ত নিয়ামত তাদের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে যাব। অনেকে বলে, হুজুর, যে লোকটা সমাজের সন্ত্রাস, চাঁদাবাজ, সুদখোর, মদখোর, জিনাখোর, ওই মানুষটাও তো দেখি ব্যবসায় খুব লাভজনক, ওই মানুষটার আয় রুজি ভালো দেখা যায়, তারও তো সন্তান 3টা 4টা 5টা। আর কিছু মানুষ দেখি খুব দিনদার মুত্তাকি, কিন্তু খালি ব্যবসায় লস হয়। কিছু মানুষ দেখি খুব মুত্তাকি পরহেজগার, সন্তান হয় না। ও বাবা, ও দোস্ত, তোমার এবং আমার দেখার মধ্যে ব্যবধান আছে। তোমার আমার সব দেখা সঠিক নয়, তোমার আমার দেখা সব দেখা সঠিক নয়। আল্লাহ তাআলা নাফরমান বান্দা বান্দীকে সম্পদ দিবে, ওই সম্পদের নিরাপত্তা তাদেরকে দিবে না। চিল্লায় এখন ঠিক না? সন্তান দিবে, কিন্তু সন্তানগুলো কুলাঙ্গার সন্তান হবে। এই সন্তান তাদেরকে কোনোদিন শান্তি দিবে না। এইরকম সন্তানের বাবা মার সাথে আপনাদের পরিচয় আছে না নাই? এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে যেই সন্তান দিবে ওই সন্তান আপনার জন্য আল্লাহর নিয়ামত হয়ে যাবে। ওই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার খেদমতে ত্রুটি করবে না, আপনার চিকিৎসায় ত্রুটি করবে না, আপনার প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করবে না। ওই সন্তানের পরিচয় দিয়ে সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে বসবাস করবেন, আর ওই সন্তান আপনার জন্য আল্লাহর নিয়ামতে রূপান্তর হয়ে যাবে। সম্পদ দিবে, কিন্তু এই সম্পদ অল্প হবে, কিন্তু আল্লাহ তাআলার বরকত যদি থাকে আপনার মাস শেষে ঋণ থাকবে না, আপনাকে ব্যাংকের লোকেরা এসে খুঁজবে না, কিস্তির লোকেরা এসে খুঁজবে না। ওই সম্পদের মধ্যে আল্লাহ আপনাকে এত বেশি বরকত দান করবে। আর আল্লাহর শুকরিয়া আদায় না করলে ওই সম্পদ আপনাকে দিবে, কিন্তু ঋণ শেষ হবে না। ছেলে টাকা চায়, মেয়ে টাকা চায়, বউ টাকা চায়, ওইদিকে ব্যাংকের লোকে কিস্তির জন্য খুঁজে বেড়ায়। এইভাবে জীবনটা একটা তেজপাতা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম 5 তলা বাড়িওয়ালা
আপনাদের পরিচয় আছে না নাই? আমাদের বহু মানুষের সাথে পরিচয় আছে, সম্পদ আছে সুখ নাই, সন্তান আছে সুখ নাই, সুন্দর দেহ আছে কিন্তু এই দেহের মধ্যে শান্তি নাই। আর বহু মানুষকে আমরা দেখেছি অল্প সম্পদের মালিক, অল্প সন্তানের মালিক, কিন্তু এই মানুষটার জীবনে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটাই হইল নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত থাকে না। তখন ওই সন্তান সম্পদ যা আমরা দেখি এগুলো কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ। কারা কারা শুকরিয়া আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। তারপরের ঘটনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর নাম স্মরণ করার জন্য। কোরআনুল কারীম আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির ভাই? আল্লাহর জিকির। এই আসমানের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক, এই চন্দ্র সূর্য গ্রহ তারা, এই খাল বিল নদী নালা, এই পাহাড় পর্বত সাগর মহাসাগর কে বানাইছেন ভাই? আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদিন। এই আসমান জমিনের মালিক কে? চিল্লায়ে বলেন তো আল্লাহ। যদি আল্লাহ এগুলোর সৃষ্টিকর্তা হয়, আল্লাহ এগুলার রব হয়, তো শুকরিয়া আদায় হবে, জিকির করা হবে তো আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির যদি অন্তরের মধ্যে বসানো যায়, আল্লাহর প্রেম যদি অন্তরের মধ্যে বসানো যায়, ওই অন্তরের মধ্যে এক প্রকার শান্তি চলে আসে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি আসে, শান্তি আসে। এই জন্য দেখবেন যারা আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা পড়ে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা আল্লাহর স্মরণে মগ্ন থাকে, জিকির আজকারে থাকে, সে ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, তার মধ্যে একটা আনন্দ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে। এই জন্যই তো খাজা আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। ও রব্বে কায়নাত, ও আমার আল্লাহ, দুনিয়ার সমস্ত জল্পনা কল্পনা, দুনিয়ার যা স্বপ্ন বাসনা সব ডিলিট করে দিয়েছি, অন্তরটা এবার খালি হয়ে গেছে। এই অন্তরের মধ্যে আপনার প্রেম মহব্বত আপনি ঢুকাইয়া দেন। আল্লাহর জন্য অন্তরকে খালি করতে হবে। অন্তরকে যদি আল্লাহর জন্য খুলে দেওয়া হয়, আল্লাহর জন্য যদি ইসলামের দরজা খুলে দেওয়া হয়, অন্তরের দরজা খুলে দেওয়া হয়, অন্তরটাকে খালি করে দেওয়া হয়, ওই অন্তরের মধ্যে ফাহু আলা নূরিম মির রাব্বি, ফাহু আলা নূরিম মির রাব্বি, ফাহু আলা নূরিম মির রাব্বি। আল্লাহর নূর অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর নূর ঢুকে যায়। যখন আল্লাহ তাআলার নূর কোন কলবের মধ্যে ঢুকে যায়, ওই লোকটা যুগের ইমাম হয়ে যায়, পীর হয়ে যায়, গৌস হয়ে যায়, কুতুব হয়ে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যায়, খাজা উসমান হারুনি হয়ে যায়, হযরত সৈয়দ আহমদ শরীহিন মুজাদ্দিদ আল-ফিসানি হয়ে যায়, হযরত আব্দুল কাদের জিলানী হয়ে যায়, হযরত শাহজালাল ইয়ামানি হয়ে যায়, হযরত শাহফরান হয়ে যায়, হযরত শাহ মাখদুম হয়ে যায়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর হয়ে যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়ে যায়, মুফতি ফজলুল হক আমিনী হয়ে যায়, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম হয়ে যায়। তারা যুগের আল্লাহ ওয়ালা হয়ে যায়।
যখন তাদের অন্তরটার মধ্যে আল্লাহর নূর ঢুকে যায়। এই জন্য অন্তরের মধ্যে নূর পয়দা করতে হলে ইসলামের জন্য জীবন বাজি রাখতে হবে। অন্তরের মধ্যে আল্লাহর নূর পয়দা করতে হলে ইসলামের বিধানগুলো আমল করে করে ঈমানের নূর পয়দা করে আল্লাহর নূর হাসিল করে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যে মানুষগুলো আল্লাহ তাআলা কবুল করে, তাদের অন্তরের মধ্যে ইসলাম ঢুকায় দেয়, তাদের অন্তরের অবস্থাটা এমন চমৎকার হয়ে যায়, ইসলাম ছাড়া তারা আর কিছু বুঝে না, ইসলাম ছাড়া আর কিছু মানে না, আল্লাহ ছাড়া আর কোনো প্রেম তাদের অন্তরে জাগ্রত হয় না, কোনো নারীর প্রেম জাগে না, কোনো সম্পদের প্রেম জাগে না, কোনো ক্ষমতার প্রেম জাগে না, একমাত্র আল্লাহর প্রেম অন্তরের মধ্যে হাসিল করে তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকিরের ক্ষেত্রে বাধা তৈরি হয়, স্মরণের ক্ষেত্রে বাধা তৈরি হয়, যাদের অন্তরটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, যাদের অন্তরটা কোরআন তেলাওয়াত থেকে গাফেল হয়ে যায়, তাসবিহ তাহলিল থেকে গাফেল হয়ে যায়, যাদের অন্তরটা ঈমান ইসলাম থেকে গাফেল হয়ে যায়, যাদের অন্তরটা রাসূলুল্লাহর সুন্নাহ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এরাই হলো স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত। আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখুন, বলেন আমিন। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহর প্রেম বসাইতে হবে, অন্তরের মধ্যে ইসলামের নূর পয়দা করতে হবে, অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বসাই দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে কত জিকিরই তো আমরা করি, তবে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর রাসূল বলেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সমস্ত দোয়াই উত্তম, তার মধ্যে আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের এই সূরার প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আরো জোরে চিল্লায় কোন কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহ বললে কি লাভ জানেন? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এই জিকিরের এত বেশি মর্যাদা, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, এই মধ্যবর্তী যত খালি জায়গা আছে, এই পরিমাণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে তার আমলনামায় ভরে দিবে। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না ক্ষতি? লাভ। কেমন লাভ আরেকটু বলি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু ইদাইল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বপ্রথম কাদেরকে ডেকে ডেকে প্রবেশ করানো হবে? আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের সময় বলে আলহামদুলিল্লাহ, কষ্টের সময় বলতে পারে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ, মন্দ অবস্থায় আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে আলহামদুলিল্লাহ, চাকরি আছে আলহামদুলিল্লাহ, চাকরি নাই আলহামদুলিল্লাহ, সন্তান দিছে আলহামদুলিল্লাহ, সন্তান নাই আলহামদুলিল্লাহ, সকল অবস্থায় আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। এই আল্লাহর প্রশংসা যারা করবে, জান্নাতে তাদেরকে আগে আগে সবার আগে ডেকে ডেকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করার মধ্যে লাভ না ক্ষতি? আমরা সবাই প্রশংসা করব তো ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমার বান্দাবান্দিরা তোমরা আমাকে স্মরণ করো। এই যে আমরা আজকে আসলাম কোরআনের এই মাহফিল, এটা আল্লাহর স্মরণের মাহফিল। এখানে কিসের কথা হয় ভাই? কোরআনের কথা বলা হয়, আল্লাহর গুণগানের কথা বলা হয়, নবীর তরিকার কথা শেখানো হয়, কোরআন হাদিসের আমল শেখানো হয়, জান্নাতে যাওয়ার আমল শেখানো হয়, জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকার জন্য উৎসাহিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি কথা দিলাম তোমাদেরকে আমি এর চাইতে উত্তম মজলিসে স্মরণ করব। উত্তম মজলিস কোথায়? আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ যখন মজলিস করে, বৈঠক করে, মাহফিল করে, ওই মাহফিলে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, ওই দুনিয়ার অমুক জায়গায় অমুক ব্যক্তি আমাকে স্মরণ করতেছে, তোমরা বলো তো এই লোককে আমাকে দেখেছে? না। তাহলে আমাকে স্মরণ করে কেন? কিসের আশায়? আপনার দিদার লাভের আশায়, জান্নাতের আশায়। আল্লাহ তাহলে তাদের আমল নামাটা লিখে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার একমাত্র জান্নাতে আমাদের নসিব হবে। এই জন্য তুই পাগলরা বলে ইয়া ইলাহি ইয়া ইলাহি क्या करोगा हम जन्नत व जहन्नम से, आरज़ू है तेरे दीदार दिखा दे। আল্লাহ জান্নাত জাহান্নাম দা কি হইব তোমারে যদি না পাই, এই জন্য তোমাকে পাওয়ার জন্য, তোমার দিদার নসিবের জন্য আমাদেরকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করে, তারা আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রার্থনা করে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী, ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা অবশ্যই নেক আমল করতে হবে। আল্লাহর সাথে যদি তোমাদের ভালো সাক্ষাৎ চাও, ভালো সাক্ষাৎটা হবে কোথায়? জান্নাতে। সেখানে আল্লাহ সাক্ষাৎ দিবেন। ওই সাক্ষাতের প্রত্যাশী যদি তোমরা হও, তাহলে তোমরা অবশ্যই নেক আমলে জীবনকে যুক্ত করে দাও। যদি নেক আমলে কেউ জীবনকে যুক্ত করে, আল্লাহর দিদার তার নসিব হবে, জান্নাত তার নসিব হবে। আর নেক আমল থেকে যদি কেউ নিজেকে দূরে রাখে, তাহলে জাহান্নামের জন্য সে বরাদ্দ হয়ে যাবে। কোরআনুল কারীম বলেন, শুনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ আর জিন, অধিকাংশ মানুষ এবং জিন, এই মানুষ এবং জিনকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। জাহান্নামের লাকড়ি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর বুঝ নাই, আল্লাহর ভালোবাসা নাই। দুনিয়ার সব বুঝে, ব্যবসা বুঝে, চাকরি বুঝে, নেতাগিরি বুঝে, দান্দা বুঝে, চান্দা বুঝে, খুন খারাপি বুঝে, আল্লাহ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? সব বুঝে কিন্তু আল্লাহ বুঝতে চায় না। সব বুঝে, জ্ঞানী বিজ্ঞানী হয়ে বিজ্ঞান বুঝে, সায়েন্স বুঝে, ফিলোসফি বুঝে, তারা বায়োমেট্রিক বুঝে, আরো যে কত আছে সব বুঝে, কিন্তু কোরআন বুঝে না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, এই বাটপারদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। দুনিয়ার সব বুঝো, কোরআন বুঝো না। সম্পদ বুঝো, হালাল হারাম বুঝো না। ক্ষমতা বুঝো, ন্যায় নীতি বুঝো না। বাহাদুরি বুঝো, অহংকার বুঝো, বিনয় বুঝো না। এই যে তুমি একটা বুঝো, স্বার্থেরটা বুঝো, আর আল্লাহর প্রসঙ্গ আইলে বুঝো না, এই বাটপারির জন্য তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তুমি দুনিয়ার সব কথা শুনো, শুনতে ভাল লাগে, তোমার নায়ক নায়িকা, গায়ক গায়িকার গান ভাল লাগে, কোরআনের মজলিসে কোরআনের তেলাওয়াত ভাল লাগে না, বয়ান ভাল লাগে না। ও পাপিষ্ঠ বাটপার, তোমার জন্যই জাহান্নাম।
জাহান্নাম। তুমি গান বুঝো, খুব মজা লাগে, রাত জেগে গান শুনো, রাত জেগে এসে নায়ক নায়িকা গায়ক গায়িকার গান শুনো, অশ্লীল কথাগুলো শুনো, আর চমৎকার চমৎকার কোরআনের কথাগুলো তোমার শুনতে মনে চায় না, বাটপারি করো, তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। তুমি দুনিয়ার সব দেখো, সব দেখে দেখে শিক্ষা গ্রহণ করো, আর কোরআন পড়ে পড়ে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারো না, হাদিস পড়ে পড়ে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারো না। এই বাটপারির জন্য তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা। আর তোমার পরিচয় কি জানো? তোমার অন্তরে যদি আল্লাহ না থাকে, কোরআন না থাকে, ইসলাম না থাকে, ঈমান না থাকে, তোমার কানে যদি কোরআনের কথা ভালো না লাগে, ওয়াজের কথা ভালো না লাগে, ইসলামের কথা ভালো না লাগে, দুনিয়ার সব তুমি দেখো আর শিখো, আর কোরআন দেখো না শিখো না, হাদিস দেখো না শিখো না, এই বাটপার, তোমার পরিচয় কি জানো? উলাইকা কাল আনআম, তারা হলো চার পায়া পশুর মতো। নাউজুবিল্লাহ বলে, চার পাওয়ালা পশু। এই পশুর যেমন পরিচয়, তোমার তেমন পরিচয়। এই জন্য মানুষ হতে হলে, পশু থেকে, পশুত্বের জীবন থেকে বাঁচতে হলে কোরআন বুঝতে হবে, পশুত্বের জীবন থেকে বাঁচতে হলে কোরআন শুনতে হবে, পশুত্বের জীবন থেকে বাঁচতে হলে কোরআন ভিত্তিক কলব তৈরি করতে হবে। এজন্য তো আমরা বলি, আল্লাহুম্মা যাইন আমালিনা বিল কোরআনিল কারীম। হে আল্লাহ, তুমি আমাদের আমলকে সুন্দর করো পবিত্র কোরআনুল কারীমের দ্বারা। বলেন আমিন। কেন জানেন? মানব জীবনের চরিত্র গঠনের উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো উম্মতের মা জননী, আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, নবীর চরিত্র শুধু জানতে চাও, নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হলো কোরআনের সমষ্টি, কোরআন পড়ে পড়ে বুঝে নাও। সুবহানাল্লাহ বলেন। এই হলো নবীর চরিত্র কোরআন। এই কোরআন বড় মহিমান্বিত কোরআন। এই মাদ্রাসার নাম দারুল কোরআন, কোরআন শিক্ষার ঘর, কোরআন শিক্ষার ঘর। আল্লাহর রাসূল বলেন, যে অন্তরে কোরআনের শিক্ষা নাই, যে অন্তরের মধ্যে কোরআনের কিছু অংশ নাই, যে মানুষের জীবনে কোরআনের তেলাওয়াত নাই, বাইতুল খারিম এটা একটা পরিত্যক্ত অন্তর, পরিত্যক্ত ঘর, পরিত্যক্ত ঘর, যে ঘরে মানুষ থাকে না, যে ঘরে কেউ বসবাস করে না, আস্তে আস্তে পোকামাকড় বাসা বাঁধে, আস্তে আস্তে এটার মধ্যে জিন ভূতে ব্যবহার করে, এটা একটা খারাপ ঘরে রূপান্তর হয়ে যায়। এই জন্য কোরআনওয়ালা কলব তৈরি করতে হবে, আল্লাহওয়ালা কলব তৈরি করতে হবে। আল্লাহওয়ালা কলব তৈরি না করলে, কলবে সালিম তৈরি না করলে দুনিয়ার জীবন বেকার, আখিরাতে হবে লাঞ্ছনা বঞ্চনা, জাহান্নামের শিকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। হাশরের ময়দানে তোমার সম্পদ কোনো কামে লাগবে না, তোমার সন্তান কোনো কাজে লাগবে না, যদি তুমি কলবে সালিমের মালিক না হও। অর্থাৎ সম্পদ দিয়ে তোমার কোনো লাভ হবে না, সন্তান দিয়ে লাভ হবে না, তোমার যদি একটা বিশুদ্ধ কলব না থাকে। আল্লামা তিবরি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন, সে কলবে সালিম কাকে বলে? কয়টা কলবে সালিমটা হইল যে কলবটা মিনাদ দানাস মিনাশ শিরকি ওয়াদ দানাস, শিরক থেকে, সমস্ত প্রকার বিদআত থেকে যে অন্তরটা পবিত্র, ওই অন্তরটার নাম হলো কলবে সালিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য কলবের দাম আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া
ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তার পুরা শরীরটা, পুরা দেহটা সুন্দর এবং শুদ্ধ হয়ে যায়। আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তখন তার পুরা দেহটা নষ্ট হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। এই জন্য কলব ঠিক করতে হবে। সমস্ত নবীরা কলবের প্রতি মেহনত করেছে, সমস্ত সাহাবীরা কলবের প্রতি মেহনত করেছে, সমস্ত পীর আউলিয়ারা কলবের প্রতি মেহনত করেছে, সমস্ত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ও বুজুর্গরা কলবের প্রতি মেহনত করেছে। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যার অন্তরটা শুদ্ধ হবে, যার কলবটা পরিষ্কার হবে, যে অন্তরটা শিরিক থেকে বেদাত থেকে মুক্ত হবে, আল্লাহ বলেন কাদ আফলাহা, ওই মানুষ সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, ওই মানুষ কৃতকার্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিষ্কার করার দরকার আছে না নাই? আরো জোরে চিল্লায়ে শুনতে চাই, কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? আছে। কলব যদি পরিষ্কার না হয়, দুনিয়ার জীবন বেকার, এই জীবনের কোনো দাম নাই। মানুষ এখন আর মন বালা না, বলে কি না? দেহ বালা, ব্যবসা বালা, বংশ বালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সবই তার আছে, মন বালা না। কি ঠিক কিনা? মন যদি বালা না হয়, তাহলে বাড়ি থাকলে বাড়ি বালা না। মন যদি বালা না হয়, গাড়ি থাকলে গাড়ি বালা না। মন যদি বালা না হয়, চেহারা সুন্দর থাকলেও বালা না। ঠিক কিনা? এই জন্য মন বালা, সব বালা। মনকে ভালো করতে হবে, অর্থাৎ কলবকে ভালো করতে হবে। এই জন্য যে আমরা আল্লাহ কুরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরা নাস, এইটার মধ্যে আমাদেরকে দোয়া শিখাই দিয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আল্লাহ আপনার কাছে মাপ চাই অন্তরের যাবতীয় কুমন্ত্রণা থেকে, খারাপি থেকে। আমিন বলেন আমিন। আর এই খারাপিটা কে দেয় জানেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই খারাপিটা মানুষও দিতে পারে, আবার শয়তানও দিতে পারে। এই মানুষের জীবন নষ্ট করে দুই ভাবে, একটা শয়তানে আর একটা মানুষরূপী শয়তান। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আর রাজুলু আলা দীনে খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এ মানুষ, মানুষ মানুষের দ্বারা প্রভাবিত হয়, মানুষ তার সাথী সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়, মানুষ তার বন্ধু বান্ধবের দ্বারা প্রভাবিত হয়, মানুষ তার প্রতিবেশীর দ্বারা প্রভাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু সবসময় মদ খায়, ওই বন্ধুর সাথে যদি কেউ উঠা বসা করে, একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, এক সময় সেও মদ খায়। আর যে বন্ধু নামাজ পড়ে, ওই বন্ধুর সাথে চলাচল করলে একদিন, দুই দিন, 5 দিন, এরপরে জুমার নামাজ, এরপরে কয়েক ওয়াক্ত, এরপরে 5 ওয়াক্ত, পাক্কা সচ্চা নামাজি ইমানদার হয়ে যায়। এই জন্য বন্ধু ভালো দরকার আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যদি সাথী ভালো হয় জান্নাতে যাবেন, আর যদি সাথী খারাপ হয় জাহান্নামে যাবেন। এই জন্য দেখবেন ভালো মানুষ ভালো মানুষের বন্ধুত্ব হয়, খারাপে খারাপে বন্ধুত্ব হয়, চুরে চুরে মাস্তুম ভাই। কথা বলেন ঠিক কিনা? সুরের সাথে সুরের খুব মিল থাকে, তাই না? এই জন্য ভালো মানুষের সান্নিধ্য লাগে। কবি আল্লাহওয়ালারা এই জায়গাটাতে আইসা চমৎকার একটা ফার্সি কবিতা আমাদেরকে শিখাই দিয়েছে। এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর ওলিদের সাথে এক মুহূর্ত সময় কাটানো 1000 বছর অহংকার মুক্ত নফল ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালাদের কাছে শিখতে হবে, হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে।
এইরকম দারুল কোরআন মাদ্রাসা সহ হক্কানি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে, ওয়াজ মাহফিলে আসতে হবে। পাশে বয়ে বয়ে চা খাইলে আর সিগারেট খাইলে হইব না, তাদেরকে না আইসা ওয়াজ মাহফিলে ওয়াজ শুননা আল্লাহর প্রেম অন্তরে তৈরি কইরা আলেম উলামার সান্নিধ্য নিয়া জান্নাতি জীবন বানাইতে পারলে আমরা সাকসেস। আল্লাহ আমাদেরকে ওই জীবন দান করুন যে জীবনটা জান্নাতি জীবন হয়ে যায়। সবাই বলেন আমিন।